কখনো তুমি লক্ষ্য করেছ যে জীবনে সবচেয়ে বেশি কষ্ট তখন হয় যখন মানুষ অন্যের ওপরে ভরসা করে, এটা ভেবে যে এরা আমার আপন, এরা আমার কষ্ট বুঝবে, সে আমার হাত ছাড়বে না। কিন্তু আল্লাহ মানুষকে একটা মাকামে এনে বাস্তবতা বুঝিয়ে দেন, যে অন্তরে আমার বদলে অন্য কেউ বসবাস করে, আমি তাকে একা করে দিই। আর তারপর মানুষ ভেঙে যায়, পড়ে যায়, একাই থেকে যায়। কিন্তু আস্তে আস্তে সে একটা আজব শান্তি পেতে শুরু করে, সেই শান্তি যা মানুষের ভিড়ে নয়, বরং আল্লাহর রহমতে লুকিয়ে থাকে। এজন্য বলা হয়, যারা আল্লাহর উপরে ভরসা করে তাদের নসিব কখনো যায় হয় না। এটা সেই বাস্তবতা যেটাকে বোঝার জন্য মানুষকে ভাঙতে হয়, অতিক্রম করতে হয়, সহ্য করতে হয়। আর যখন এই বাস্তবতা অন্তরে চলে আসে, তো মানুষ বদলে যায়, তার ভাবনা বদলে যায়, তার সবর বদলে যায়, তার বিশ্বাস বদলে যায়। এসো, আজ আমি তোমাকে এমন একটা সফরে নিয়ে যাব যেখানে তোমার মন বুঝবে যে আল্লাহর ওপরে ভরসাকারীদের জীবনে কেন কখনো ক্ষতি হয় না, কেন তাদের নসিব কখনো যায় হয় না, আর কেন আল্লাহ তাদের প্রতিটা কদমে তার বিশেষ রহমত দান করেন। প্রথম দৃশ্য, যখন জীবন বন্ধগলিতে নিয়ে যায়। কখনো জীবন এমন জায়গায় এনে দাঁড় করিয়ে দেয় যেখানে সামনে শুধুমাত্র অন্ধকার হয়, না রাত নজরে আসে, না সকালের কোনো দেখা, শুধুমাত্র মন বসে যায় আর চারদিকে ব্যর্থতার ধোঁয়া ছাড়তে লাগে। মানুষ ভাবে, আসলে আমার দোষটা কি, আমার সাথেই কেন, আমি কতক্ষণ সহ্য করব। আর সেই মুহূর্তই আল্লাহ দেখেন খুব ভালোবাসা নিয়ে আর তার রহমতের সাথে। মানুষ তোমাকে ছেড়ে দিক, এটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু যখন আল্লাহ তোমাকে ধরে নিতে চান, তো দুনিয়া তোমার বিরুদ্ধে গিয়েও তোমার ক্ষতি করতে পারবে না। জীবনের কষ্ট এটাই যে মানুষ বুঝতে পারে না যে আল্লাহর ফায়সালার সময় সবসময় উত্তম হয়। যদিও বাস্তবতা হলো এটা, আল্লাহ কখনো ভুল সময়ে কোনো সঠিক জিনিস দেন না, আর কখনো সঠিক সময়ে ভুল জিনিস আসতে দেন না। তিনি প্রতিটা জিনিস উত্তম সময় দান করেন। বন্ধ দরজা তোমার জন্য শাস্তি হয় না, সেটা শুধুমাত্র তোমার মনোযোগ আল্লাহর দিকে ঘোরানোর জন্য। কেননা কখনো কখনো আল্লাহ উদ্দেশ্য পর্যন্ত পৌঁছানোর জন্য প্রথমে মন বদলে দেন, তারপর রাস্তা আপনা আপনি খুলতে লাগে। আরেকটা দৃশ্য, যখন তুমি চাও আর আল্লাহ বাধা দেন, তুমি ভাবতে থাকো, এই জিনিস যদি আমি পেয়ে যাই তো আমার জীবন বদলে যাবে, এই ব্যক্তিকে আমি পেয়ে যাব তো আমি সম্পূর্ণ হয়ে যাব, এই সুযোগ যদি পেয়ে যাই তো আমি কামিয়াব হয়ে যাব। আর আল্লাহ বলেন, হে বান্দা, যদি আমি এখন দিয়ে দিব তো সেটা তোর জন্য উত্তম হবে না, এজন্য আমি বাধা দিচ্ছি, কেননা আমি জানি আর তুই জানিস না। অনেক সময় এমন হয় যে তুমি কোনো জিনিসের পেছনে পুরোপুরি শক্তি লাগিয়ে দাও, দোয়াও, অশ্রু, চেষ্টাও, কিন্তু দরজা খোলেই না। এটা সেই মাকাম যেখানে শয়তান বলে, দেখলি আল্লাহ তোর শুনল না, আর রহমানের রহমত বলে, আমি তোর দোয়া শুনেছি, এজন্য কল্যাণের জন্য সেটাকে বাধা দিয়েছি। মনে রাখো, যে আল্লাহর উপরে ভরসা করে সেই মাকামেই ভেঙে গিয়ে বসে থাকে না। সে জানে যখন আল্লাহ কোনো জিনিসকে বাধা দেয় তো তার বদলে অবশ্যই উত্তম দেন। শুধু শর্ত এটাই যে তুমি তাড়াহুড়া ছেড়ে দাও আর বিশ্বাসকে ধরে নাও। তৃতীয় দৃশ্য, যখন তোমার বিরুদ্ধে মানুষ জমা হতে লাগে। তারপর একটা সময় এমনও আসে যখন মনে হয় পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে চলে গেছে। যেমন সবাই তোমাকে নিচু করতে লেগে গেছে, শত্রু বেড়ে গেছে, বন্ধু কমে যাওয়া, আর তুমি অবাক দাঁড়িয়ে জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ, এইসব আমার সাথেই কেন? কিন্তু যারা আল্লাহর উপরে ভরসা রাখে তারা এই রহস্য খুব জলদি বুঝে নেয়। কখনো আল্লাহ পরীক্ষার মাধ্যমে শত্রুদেরকে প্রকাশ করে দেন, যেন তুমি জানতে পারো তোমার আশ্রয় শুধুমাত্র তোমার রব। তুমি এটাও দেখতে পাও যে তোমার সফলতায় কার অংশ ছিল না, শুধু তোমার রবের। কেননা শেষমেশ মানুষের ষড়যন্ত্র আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা পরীক্ষা হয়, আর পরে সফলতার মাধ্যম হয়ে যায়। আর এটাই নয়, আল্লাহ পরীক্ষার মাধ্যমে মানুষকে মজবুত করে দেয়, আর তাকে শেখায় যে আসল সাহায্য কোথায় থেকে পাওয়া যায়। যেন যখন তিনি তোমাকে উঠান তো তোমার নিজেরও বুঝে আসে যে এই সব কিছু তোমার মেহনত নয়, তার রহমত। কোনো শত্রু তোমার রিজিক বন্ধ করতে পারবে না, কোনো ব্যক্তি তোমার সম্মান কমাতে পারবে না,
দুনিয়া তোমার পরিকল্পনা বদলাতে পারবে না যতক্ষণ আল্লাহ না চান। আর যার রব তার সাথে থাকে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র সফল হয় না। মন যদিও ভয় পাক, কদম এলোমেলো হোক, অশ্রু গড়িয়ে পড়ুক, কিন্তু ভরসা ভেঙো না, কেননা এই ভরসার কারণেই তোমার নসিবকে জায়া হতে দেন না। চতুর্থ দৃশ্য, যখন বান্দা ভেঙে যায় আর আল্লাহ তাকে আশ্রয় দেয়। পরিস্থিতি এমন হয় যে মানুষ ভেতর থেকে ভেঙে যায়, মন ভেঙে যায়, ভরসা হেরে যায়, বিশ্বাস দুর্বল হয়ে যায়। কিন্তু তারপর একদিন, একদম সাধারণ দিনে, সকালের কোনো ক্লান্ত মুহূর্তে মানুষ হঠাৎ এটা অনুভব করে যে তার মন বদলাচ্ছে। চোখের অশ্রু দোয়া হতে লাগে, জখম উসিলা হতে লাগে, দুঃখ জিদ হয়ে যায়, আর ইমান শক্তিতে বদলাতে লাগে। এটা আল্লাহর নিজাম। সেখানে বান্দাকে কখনো কখনো আস্তে আস্তে মজবুত করে আর ভাঙা হৃদয় থেকেও দূরে করে দেয়। যে মানুষেরা আল্লাহর উপরে ভরসা করে তারা এই রহস্য বুঝে নেয় যে দুর্বল হওয়া গুনাহ নয়, গুনাহ হলো এটা যে দুর্বল হয়ে আল্লাহর থেকে দূরে হয়ে যাওয়া। যে আল্লাহর দিকে ফিরে আসে সে কখনো দুর্বল থাকে না, কেননা আল্লাহ বলেন আল্লাহর নিকটে থাকেন সেই অন্তরসমূহের যারা ভেঙে গিয়ে তার দিকে ফিরে আসে। আর যার সাথে আল্লাহ থাকেন তার নসিব জায়া হয় না। আল্লাহ বলেন, সবর করো আমার বান্দা, আমি তোর জন্য তৈরি করছি সেটা যা তুই কল্পনাও করিসনি। আর যখন আল্লাহর সময় আসে তো তোমার জীবন এমনভাবে বদলে যায় যেমন অন্ধকার রাতে হঠাৎ সূর্যের আলোতে আলোকিত হয়ে গেছে। যে কাজ তোমার অসম্ভব লাগতো সেটা সহজ হয়ে যায়। যে মানুষেরা তোমাকে ছেড়ে দিয়েছিল তারা নিজেরাই অবাক হয় যে তুমি কিভাবে সামলে উঠলে। আর যে দরজাগুলো বন্ধ ছিল সেটা বিনা কোনো চাওয়াতেই খুলতে লাগে। এটা আল্লাহর সময় হয়, যা সবসময় উত্তম হয়। আর এই সময় শুধুমাত্র তাদের জন্যই আসে যারা তাড়াহুড়া না করে, শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা রাখে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।